প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বই 19 নম্বর এবং 220 নম্বর পেজে 5টা অঙ্ক দেওয়া আছে। এই 5টা অঙ্ক কিন্তু খুব ভাইটাল অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা যদি শিখে যাও, পরবর্তী পেজের অঙ্ক তোমরা করতে পারবে। এই অঙ্কগুলো তোমরা যদি ঠিকভাবে না শেখো, তাহলে পরবর্তী পেজের অঙ্ক করতে পারবে না। তো এই অঙ্কগুলোকে কি অঙ্ক বলে? এই অঙ্কগুলোকে ঐকিক নিয়মের অঙ্ক বলে। তো এই নিয়মটা তোমাদের কাছে প্রথম, তোমাদের যদিও এইখানে অত প্রপারভাবে ঐকিক নিয়মের অঙ্ক দেয়নি, খুব সহজেই দিয়েছে, কিন্তু তোমরা জেনে রাখো যে এই অঙ্কগুলোর যে পদ্ধতিতে করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় ঐকিক নিয়ম। তো তোমাদের 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা কি দেওয়া আছে? 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা দেখো, পাড়ার ভারতী টেলার্স একই মাপের 5টি স্কুলের ড্রেসের জন্য 15 মিটার কাপড় নেয়। মানে ভারতী টেলার্স বলে কোনো একটা টেলার্স রয়েছে, সে 5টা স্কুল ড্রেসের জন্য 15 মিটার কাপড় নেয়। ওই মাপে আমার একটি স্কুল ড্রেস তৈরি করাবো। মানে এদের যা মাপ আছে সে ওই একই মাপে একটা আমি তৈরি করাবো স্কুল ড্রেস। কত মিটার কাপড় ভারতী টেলার্সকে দিতে হবে হিসাব করি। দিয়ে এখানে দেখো স্কুল ড্রেসের সংখ্যা ড্যাশ এই টি দেওয়া আছে, কাপড়ের পরিমাণ মিটারে দেওয়া আছে, 5টা ড্রেস দেওয়া আছে আর একটা ড্রেস দেওয়া আছে। তাহলে এই ঘরটাতে কি বসবে, আর এই যে অ্যান্সারগুলো চেয়েছে সেগুলোই বা আমি কি করে বার করব, সেইটাই তোমাদের কাছকে আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দেখবে। এখানে কি বলেছিল? স্কুল ড্রেসের সংখ্যা 5টি, কাপড় কত মিটার নিয়েছিল? 15 মিটার। তাহলে ওপরের এই ঘরটাতে কত বসবে? এই ঘরটাতে বসবে 15। 5টা ড্রেসের জন্য কত মিটার কাপড়? 15 মিটার। তাহলে একটা ড্রেসের জন্য ক মিটার কাপড় লাগবে? 5 ভাগের 1 ভাগ কাপড় লাগবে হচ্ছে কি একটা ড্রেসের জন্য। 5টা ড্রেসের জন্য যদি 15 মিটার লাগে, 5টা ড্রেসের জন্য যদি 15 মিটার লাগে, তাহলে একটা ড্রেসের জন্য 5 ভাগের 1 ভাগ কাপড় লাগবে। অর্থাৎ দেখো 15 ভাগ 5 হলো। এবার 5 দিয়ে 15কে ভাগ করো, ভাগফল কত বেরোবে? ভাগফল বেরোবে 3। আশা করি তোমাদের ভাগ শেখাতে হবে না, ভাগ তোমরা জানো। যদি না জানো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে ভাগফল কত বেরোবে? ভাগফল বেরোবে 3। তাহলে একটা ড্রেসের জন্য ক মিটার কাপড় লাগবে? একটা ড্রেসের জন্য লাগবে হচ্ছে 3 মিটার কাপড়। এবার অ্যান্সারগুলোই চলে আসো। এই অ্যান্সারগুলো কি বলেছে? প্রথমে যে কি চেয়েছে, স্কুলে ড্রেসের সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ এখানে কি হবে? এখানে বাড়বে না কমবে? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ড্রেসের জন্য ক মিটার কাপড় লাগছে? 3 মিটার। 5টা ড্রেসের জন্য ক মিটার কাপড় লাগছে? 15 মিটার। তাহলে 3 বড় না 15 বড়? 15 নিশ্চয়ই বড়। সেই জন্য স্কুলের ড্রেসের সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ এখানে কি লিখবে? এখানে লিখবে বাড়বে। বয়াকার ডয়বিন্দু র বয়েকার, বাড়বে। এবার দেখো, পেলাম 5টি স্কুল ড্রেসের জন্য কত মিটার কাপড় লাগবে? কাপড় লাগবে, এই অ্যান্সারটা লিখে দিয়েছে, তাও 15 মিটার, যেহেতু 5টার জন্য 15 মিটার। এবার দেখো, একটি স্কুল ড্রেসের জন্য, তাহলে 5টার জন্য যদি 15 মিটার হয়, তাহলে একটা ড্রেসের জন্য কিভাবে বার করলাম? এখানে প্রথমে আগে টোটাল যে কাপড়ের পরিমাণ সেটা দিলাম, ক মিটার? 15 মিটার। আর এখানে ড্রেস সংখ্যা কত? 5টা। তাহলে 5টার জন্য যদি 15 মিটার লাগে, তাহলে একটার জন্য কি হবে? 5 ভাগের 1 ভাগ কাপড় লাগবে। অর্থাৎ এই মিডিলে কি বসবে? মিডিলে হবে ভাগ চিহ্ন। এবার 15কে 5 দিয়ে যেরকম ভাগ করেছি, ক মিটার কাপড় বেরিয়েছে? 3 মিটার। তাহলে এই ঘরটাতে কত বসবে? এই ঘরটাতে বসবে 3 মিটার। এবার লাস্টের অ্যান্সারটা কি চাইছে? তাই আমাকে ড্যাশ মিটার কাপড় ভারতী টেলার্সে দিতে হবে। যেহেতু আমি একটা ড্রেস তৈরি করব, তাই আমার একটা ড্রেসের জন্য কত মিটার কাপড় লাগবে? 3 মিটার। তাহলে আমাকে ওই 3 মিটার কাপড়ই ভারতী টেলার্সকে দিতে হবে। তাই লাস্টের যে গ্যাপটা ছিল সেখানে কত বসবে? 3 মিটার। এবার আমি দ্বিতীয় অঙ্ক থেকে এত কিছু আমি লিখিনি, যত জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো লিখে রেখেছি, কারণ এইভাবে এত পরিমাণ লিখতে গেলে বহুত সময় চলে যাবে, তোমাদেরও অঙ্ক শিখতে বিরক্ত লাগবে। সেই কারণে আমি শুধুমাত্র এই গ্যাপগুলো দিয়ে রেখেছি, সেগুলো তোমাদেরকে এইভাবে করে দিচ্ছি, সেটাই দেখো। আর আজকের অঙ্কের ক্লাস কেউ কিন্তু স্কিপ করে যাবে না,
কারণ এই পরবর্তীতে এই অঙ্কগুলো অনেক টাফ টাফ অঙ্ক তোমাদের রয়েছে। তো এবার আমি 2 এর অঙ্কটা তোমাদের করে দিই। 2 এর অঙ্কটায় কি বলেছে দেখো, আমি বাজার থেকে 4 জোড়া কলা কিনে আনলাম। ক জোড়া? 4 জোড়া কলা কিনে আনলাম। আমাকে দিয়ে কিছু টাকা পয়সার ছবি দেওয়া আছে, দিতে হলো। তাহলে এখানে কটা কি দেওয়া আছে? একটা 10 টাকার নোট, দুটো 5 টাকার কয়েন, আর দুটো 2 টাকার কয়েনের ছবি দেওয়া আছে। অর্থাৎ এই টোটাল যে কয়েনগুলো যোগ করে যা হবে, আমাকে 4 জোড়া কলার জন্য তত টাকা দিতে হলো। একটি কলার দাম কত হিসাব করে দিয়ে এইরকম করে তোমাদের এই গ্যাপ বলেছিলাম যে আমি শুধু এই গ্যাপগুলো বসিয়ে রেখেছি, তোমাদের আমি অ্যান্সার বার করে দিচ্ছি। তোমরা দেখো যে তোমাদের এই অঙ্কগুলো কিভাবে করছি আমি। তার জন্য তোমাদেরকে আগে সবার আগে এখানে 4 জোড়া কলা, তাহলে 1 জোড়া সমান কত? 1 জোড়া সমান হচ্ছে 2টো। 1 জোড়া সমান কত? না তো 2টো। তাহলে 4 জোড়া কলা মানে কটা কলা সেটাকে আগে বার করতে হবে। তো আমাদের এখানে বসাতে হবে 4 আর এখানে বসাতে হবে 2। তাহলে 1 জোড়াতে যদি 2টো কলা হয়, 4 জোড়াতে 4 গুণ বেশি কলা হবে। তার জন্য আমাদের এই গ্যাপটাতে কত কোন চিহ্ন বসাতে হবে? গুণ চিহ্ন। এবার 4 দিয়ে কত হলো? 8। অর্থাৎ 4 জোড়া কলা মানে কটা কলা? 8টি কলা। এবার ওইখানে ক টাকার দেওয়া ছিল? 10 টাকার দেখো একটা নোট দেওয়া ছিল, 5 টাকার 2টো কয়েন দেওয়া ছিল, আর 2 টাকার 2টো কয়েন দেওয়া ছিল। সবগুলোকে যোগ করো, 5 5 10, 12 আর 2 14, 4 হাতে থাকে 1 2। তাহলে ক টাকার ওখানে ছবি দেওয়া ছিল? 24 টাকার। এইখানে দেখো প্রথমে কলার সংখ্যা দিয়েছে, দাম টাকায় দেওয়া আছে। তো কলার এখানে ছবি দেওয়া ছিল, আমি ছবি কটা আছে দেখো? 8টা কলা, কারণ 4 জোড়াতে 8টা কলা বেরায়, তাই আমাদের এই ঘরে 8টা কলার ছবি দেওয়া ছিল। আমি আর 8টা কলার ছবি দেব না, আমি এখানে সংখ্যাটা বসিয়ে দিলাম। আর নিচে দেখো একটা কলা দেওয়া আছে। আর দাম ক টাকার লেগেছে? 8টা কলার জন্য? 8টা কলার জন্য লেগেছে 24 টাকা। তাহলে একটা কলার জন্য কত বেরাবে এখানে, সেটা আমাকে বার করতে হবে। এইখানে অ্যান্সারটাই বার করতে হবে আমাকে। তাহলে অঙ্কটা করে দেখতে হবে যে 8টা কলার জন্য 24 টাকা লাগলে একটা কলার জন্য ক টাকা লাগবে? একটা কলার জন্য আমার 8 ভাগের কি লাগবে? 8 ভাগের 1 ভাগ টাকা লাগবে। তাহলে 8 দিয়ে 24কে ভাগ করলে কত হবে? 3 8 24, অর্থাৎ 3 টাকা। তাহলে একটা কলার জন্য আমার ক টাকা লাগছে? একটা কলার দাম লাগছে আমার 3 টাকা। এবার দেখো কি লিখেছে, কলার সংখ্যা কমলে কলার দাম কমবে না বাড়বে? কলার সংখ্যা দেখো 8টা যখন ছিল তখন 24 টাকা আমাকে দিতে হয়েছিল, একটা কলা যখন হয়েছে তখন কি হয়েছে? আমাকে মাত্র 3 টাকা দিতে হয়েছে। তাহলে আমাকে কম দিতে হচ্ছে না বাড়ছে? অর্থাৎ এইখানে কলার কমলে দামও কমবে, সেই কারণে আমাকে এই ঘরটাতে কি বসাতে হবে? কমবে। এবার তাই একটি কলার দাম, 8টা কলার দামে 24 টাকা, তাহলে প্রথমে আগে আমাকে 24 বসিয়ে নিতে হবে, ভাগ 8। তাহলে 8 দিয়ে 24কে ভাগ করলে কত হবে? 3 8 24। অর্থাৎ তাই একটি কলার দাম দিয়ে এইরকম তোমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে গ্যাপগুলো দেওয়া আছে, তাহলে প্রথম গ্যাপে বসাবে 24, দিয়ে ভাগ দিবে, দিয়ে 8 সমান সমান লাস্টের গ্যাপটায় কত বসাবে? 3 টাকা, যেহেতু একটা কলার দাম 3 টাকা। এবার 3 নম্বর অঙ্কটা করে দিই। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? পুতুল মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তাহলে আমাকে আগে জানতে হবে যে 1 সপ্তাহ মানে কি। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন হিসাব করি। মানে আবার সেই ওই একই নিয়ম। এখানে দেখো টোটাল গ্যাপ দেওয়া আছে, আগে তো তাও কিছু বসানো ছিল, এই ঘরটাতে দেখো কিচ্ছু বসানো নাই। কোথায় কি বসবে সেটাকেও নিজেকে বসাতে হবে এবং এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে। তারপরে দেখো 4 আর 5 নিজেকে এইরকম করে তৈরি করতে হবে, করে অ্যান্সার বার করতে হবে। তাহলে 4 5-এ কিচ্ছু দেওয়া নাই, এই ঘরের বক্সগুলোও তোমাকে নিজেকে তৈরি করতে হবে, করে অঙ্ক করতে হবে। সেই কারণে আমি বারে বারে বলছি যে আজকের ক্লাস কেউ স্কিপ করে দেখবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। আর হ্যাঁ, আমার অঙ্ক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে ভালো লাগছে, কিংবা খারাপ লাগলেও জানাবে যে না একবারে বাজে লাগছে।
কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এবার আমি 3 অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, আমি খাতাতে অলরেডি লিখে নিয়েছি। প্রথমেই দেখো দেওয়া আছে কি 1 সপ্তাহ দিয়ে গ্যাপ দেওয়া আছে, দিন দেওয়া আছে। তো তোমরা এতদিন ধরে অঙ্ক করছো, তোমাদেরকে অবশ্যই আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছি তাতে বুঝিয়ে দিয়েছি যে 1 সপ্তাহ সমান 7 দিন, অর্থাৎ প্রথম ঘরটাতে কত বসলো 7 দিন। এবার কি বলেছে যে সময় দিয়েছে, তাহলে 7 দিন সময়ে কটা ঠোঙা তৈরি করছে, ঠোঙার সংখ্যা দেওয়া আছে 210টি। কোন ঘরে কি বসছে সেটা খুব ভালো করে খেয়াল করো। এবার আমাকে কি বলেছে একদিনে, তাহলে দিন কোথায় আছে 7 আছে, তাহলে 7-এর নিচে 1 বসলো। এবারে একদিনে ঠোঙার সংখ্যা বার করতে হবে, অর্থাৎ 210-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন বসবে। সেম অঙ্ক, তাহলে 7 দিনে যদি 210টা তৈরি করে, একদিনে কি করবে, বেশি করবে না কম করবে? অবশ্যই 7 ভাগের 1 ভাগ করবে। এই জায়গাটা খেয়াল করবে যে 7 দিনে যদি 210টা তৈরি করে তাহলে একদিনে কম করবে না বেশি করবে? অনেক কম করবে, 7 ভাগের 1 ভাগ করবে। তাহলে 210কে 7 দিয়ে তোমরা যদি ভাগ করো কত বেরাবে? 3 7 21 0, অর্থাৎ 30টি ঠোঙা একদিনে মানে তৈরি করতে পারে। কটা ঠোঙা? 30টা। এবার কি চেয়েছে দেখো, দিনের পরিমাণ দিয়ে গ্যাপ দেওয়া আছে, কমলে বাড়লে ঠোঙা কম পরিমাণ তৈরি করবেন। তাহলে দিনের সংখ্যা অবশ্যই কমতে হবে, না কমলে যদি দিনের সংখ্যা বেড়ে যায়, দেখো ঠোঙার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, আর দিনের সংখ্যা কমলে একটা দিনে 30টা ঠোঙা তৈরি করছে, তার মানে দিনের সংখ্যা কমলে ঠোঙা কম পরিমাণ তৈরি করতে পারবে। এবার দেখো পুতুল মাসি 7 দিনে তৈরি করেন কটা ঠোঙা? এখানে বলেই দিয়েছে 7 দিন মানে 1 সপ্তাহ বলেই দিয়েছে, তাহলে এখানে আমাদের দ্বিতীয় গ্যাপে কত বসাবো? 210টি ঠোঙা। এবার একদিনে তৈরি করেন, এই যে এইখানে যেটা করে আমি বার করে দিয়েছি সেটা এবার এখানে বসবে। একদিনে তৈরি করেন 210টা ঠোঙা, কত দিনে ও তৈরি করে? ও তৈরি করে 7 দিনে। তাহলে একদিনে বার করতে গেলে কি হবে? এই 210টা ঠোঙার 7 ভাগের 1 ভাগ ঠোঙা তৈরি হবে। তার জন্য এখানে কোন চিহ্ন বসবে? ভাগ চিহ্ন। তাহলে 210কে 7 দিয়ে ভাগ করো, সেই 30টি ঠোঙাই বেরাবে। তাহলে তোমাদের 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার পড়ে আছে 4 নম্বর আর 5 নম্বর। এই দুটো অঙ্ক এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। 4 আর 5-এর অঙ্কটা করে দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, যে আমি যত দিন যাচ্ছে তত খুব ভালো করে আমি খেয়াল করছি যে সাবস্ক্রাইবের সংখ্যা আগে ছিল 78%, তারপরে 88% হলো, তারপরে এখন দেখছি 99% স্টুডেন্টরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, এবং কেউ কোনো সমস্যার কথা আমাকে কমেন্টে জানাচ্ছ না। তোমাদের জন্য আমি এত কষ্ট করে রাত্রি জেগে জেগে অঙ্কগুলো তৈরি করি, তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার নিজস্ব খুব খারাপ লাগে। তোমাদের সাবস্ক্রাইব সংখ্যা যত বাড়বে আমার তোমাদেরকে ভিডিও তৈরি করে বুঝিয়ে দেওয়ার ভালো লাগাটা তত বাড়বে। সেই কারণে তোমরা যত পারো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং ভিডিও দেখো। তো 4-এর অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। 4-এ কি বলেছে দেখো, আমার একটি একই দামের খাতার দাম ড্যাশ টাকা, মানে একটা গ্যাপ দিয়েছে, টাকাও পরিমাণও তুলে দেয়নি। একটি খাতার দাম ড্যাশ টাকা, নিজে তৈরি করে সম্পর্ক খুঁজি ও দাম খুঁজি। 4টি একই দামের খাতা বলেছে, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এখানে খাতার সংখ্যা প্রথমে কত হবে? হবে 4টি। কিন্তু একই দামের সংখ্যা বলে দিয়েছে, এখানে কোনো দাম দেয়নি। তাহলে আমরা এখানে ধরো যে এখানে লিখে নিতে হবে, আমরা ধরি একটি খাতার দাম, এটা কিন্তু লিখে দিবে, হ্যাঁ, তা না হলে আবার ভুল হয়ে যাবে। একটি খাতার দাম 5 টাকা। তাহলে একটি খাতার দাম যদি 5 টাকা হয় তাহলে 4টে খাতার দাম একই দামের বলেছে, তাহলে 4 5-এ কত হবে? 20 টাকা। একটা খাতার দাম যদি 5 টাকা হয়, 4টে খাতার দাম হবে কি 4 গুণ বেশি হবে, তার জন্য 20 টাকা। এবার কটা বেরোবে? একটি খাতা, তার জন্য এখানে আমাদের কত বসাতে হবে? 1। এইবার এখানে টাকার কত টাকা হবে? 4টে খাতার দাম 20 টাকা পেলাম, একটা খাতার দাম কত সেটা বার করতে হবে।
তো তোমরা এতক্ষণ ধরে অঙ্ক করে এসেছো, 4টে খাতার দাম যদি 20 টাকা হয়, তাহলে একটা খাতার দাম কত হবে? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ সেই 5 টাকা। যেহেতু আমরা এখানে একটি খাতার দাম ধরেছি 5 টাকা, তার জন্য 20 ভাগ 4 টাকা। এবার অ্যান্সারটা আমাদেরকে কি লিখতে হবে? একটি খাতার দাম 5 টাকা। কতটা ঘুরিয়ে দিয়েছে দেখেছো? কারণ এখানে কোনো টাকার সংখ্যাই দেয়নি, এখানে আমরা নিজেরা একটা টাকার সংখ্যা ধরে নিলাম যে 5 টাকা। তোমরা যা খুশি ধরে নিয়ে করতে পারো, যেই টাকাটাই করবে না কেন একটি খাতার দাম, তাকে এই পাশে 4 দিয়ে গুণ করবে, করে এই ঘরে বসাবে। আশা করি 4-এর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 5-এর অঙ্কটা আমি তোমাদের করে দিই। 5-এর অঙ্কটা কি বলেছে? আমি 3 দিনে ড্যাশ গ্লাস জল খাই। তাহলে আমাদের এখানে কি লিখে দিয়েছি? দিন, এখানে গ্লাস। প্রথমেই আমরা পেয়ে গেলাম কি? 3 দিন, তার জন্য দিনের নিচে 3 বসালাম। ক গ্লাস জল খায় সেটা কিন্তু লেখেনি, কিন্তু বলে দিয়েছে যে সমান সংখ্যায় বা সমপরিমাণ। তাহলে সমপরিমাণ মানে হলো একদিনে, ধরো যে আমি একদিনে যদি লিখি, একদিনে জল খাই যদি আমি একদিনে জল খাই 4 গ্লাস, তাহলে 3 দিনে ক গ্লাস জল খাবো? একদিনে যদি 4 গ্লাস জল খায়, 3 দিনে 3 গুণ বেশি জল খাবো। এই যে কোথায় গুণ বসছে কোথায় ভাগ বসছে সেটা ভালো করে তোমরা খেয়াল করবে, যে একদিনে যদি 4 গ্লাস জল খায় তাহলে 3 দিনে 3 গুণ বেশি জল খাবো, অর্থাৎ 12 গ্লাস জল আমি 3 দিনে খাবো। তাই এইখানে কত গ্লাস বসাবো? এখানে বসাবো আমরা 12 গ্লাস। এবার একদিনে কত জল খাবো? এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 3 দিনে 12 গ্লাস জল খেলে একদিনে, এইখানে দেখবে আবার কি করব, দেখো 12 গ্লাস যদি জল আমরা 3 দিনে খাই, তাহলে একদিনে ক গ্লাস জল খাবো? না তো 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 গ্লাস। কোথায় ভাগ হলো আর কোথায় গুণ হলো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এবার অ্যান্সার লিখবো, অতএব আমি একদিনে ক গ্লাস বেরোলো? 4 গ্লাস জল খাই। 5-এর পর্যন্ত অঙ্ক হয়ে গেল। এরপরে দেখো 220 নম্বর পেজেই গল্প লিখি ও কোষে দেখি বলে 3টে অঙ্ক আছে। সেই অঙ্কগুলো তোমাদেরকে এর পরের ভিডিওতে আমি এই 3টে অঙ্ক তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। তো এই 5 নম্বর অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।